জেলেদের প্রস্তুতি খবর জানাতে ভোলা থেকে সরাসরি আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী HM জাকির। জাকির, ইলিশ শিকারীদের যাত্রা প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন এবং কি বলছেন ভোলার জেলেরা? হ্যাঁ স্মৃতি, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ভোলা সদর উপজেলা ইলিশা ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী এলাকায়। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে আমার পিছনে এবং যে মেঘনা নদীটি রয়েছে তার পাশে কিন্তু শত শত নৌকা এবং জেলেরা একত্রিত হয়ে এখানে অপেক্ষমান অবস্থায় রয়েছে। তারা হয়তো বা সন্ধ্যার পরক্ষণই তারা নদীতে নামার একটি প্রস্তুতি চলছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে আজকে দুপুর নাগাদ আমরা দেখতে পেয়েছি যে মেঘনা নদী ভর্তি জেলেরা মাছ আহরণ করছে। বিষয়টি নিয়ে জেলা মৎস্য কর্মকর্তা এমনকি প্রশাসনের মধ্যে যখনই জানাজানি হয়েছে ঠিক সেই মুহূর্তে নদীতে অভিযান চালিয়ে তারা প্রায় ৩৯ জন জেলেকে আটক করেছে এবং পুরো নদীকে ফাঁকা করে দিয়েছে তারা। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখন সেখানেও দেখছি যে শত শত জেলে নদীর কিনারে অপেক্ষা করছে, এমনকি নৌকা জাল নিয়ে তারা প্রায় প্রস্তুত অবস্থায় রয়েছে। তারা বলছেন যে সন্ধ্যার পরই তারা নদীতে নামবে মাছ আহরণ করতে। আমি বিষয়টি নিয়ে জেলা প্রশাসক সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছিল যে তারা এইবারের অভিযানে ব্যাপক সফলতা অর্জন করতে পেরেছে। বিগত দিনের অভিযানগুলো তারা বলেছে যে এই যাবৎ অভিযানে তারা প্রায় ৫৫০ জেলেকে আটক করতে পেরেছে। তার মধ্যে ২০৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে এবং ৮,৮৩,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ জাল এবং মাছও জব্দ করেছে এমনটি তারা জানিয়েছিল। তারা আরও বলছে যে বর্তমানে অভিযানের সফলতাটাই হয়তোবা সামনের দিনগুলিতে ইলিশের উৎপাদন প্রায় লক্ষ্যমাত্রার দ্বিগুণ ছাড়িয়ে যাবে এমনটি জেলা প্রশাসক আমাকে জানিয়েছিল।